ভাই, সেই ভিউ। 40,000 টাকার আইফোন হারিয়ে কেমন খাচ্ছ সৌরদীদা? সেই টেস্ট না? 50। 5 ঘন্টা। তো চলো আগে গাড়িটা ঠিক করে নিতে হবে, কারণ পাহাড়ে টানা 8 দিন রাইড আছে। গাড়ি যদি ঠিক না থাকে ভাই প্রচুর রিস্ক হয়ে যাবে। তাই আগে আমরা এখান থেকে বেরোবো গ্যারেজে, গাড়িটা ঠিক করাবো, তারপর দেখি কটা বাজে, তারপর ননস্টপ বিন্দু গ্যারেজ। বা আমরা বিন্দু গ্যারেজ থেকে নেমে নিচে একটু টিফিন করলাম। দাদার কালকে ফোনটা পড়ে গিয়ে লরির নিচে চলে গেছে, পুরো বাতাসা চিপসে। এখন এটা রেন্টে নিয়েছে শিলিগুড়ি থেকে। কিনেছো? যা কিনেছে সেকেন্ড হ্যান্ড, এটা দিয়ে এখন কাজ চালাবে। ওকে, আমরা খেয়ে নিচ্ছি। তন্দুরি রুটি নিয়েছি, চিকেন কষা। তন্দুরি রুটিগুলো পড়েছে 50 টাকা করে, আর এক প্লেটে চিকেন কষা 5 পিস না 6 পিস, তাই তো? ফুল প্লেট 6 পিস নিয়েছে 270 টাকা। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোবো। দাদার একটা গাড়ি ওই যে নিচে লেবে গিয়েছিল, ওটাকে ধরাধরি করে তুলে দিলাম। হাওয়াও নেই, মনে হচ্ছে পাঞ্চার হয়ে গেছে। এখন হাওয়া দেওয়া মেশিন আছে? হাওয়া দেওয়া মেশিন আছে? थोड़ा आगे मिलेगा, यहाँ पे नहीं है। नहीं उस पंचर हो गया ना टावर, ठीक कराने के लिए सामने है, सामने ही है बीच पार करके। थोड़ा स्लो डाउन होके चला जाओ। हाँ, हम जा रहे हैं ईस्ट सिक्किम, मालबाजार बिंदु बैरेज। ओ ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের সাথে। আমরা যাচ্ছি এখন বিন্দু ব্যারেজ। বিন্দু ব্যারেজ যেতে দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। বিন্দু ব্যারেজ এখান থেকে দেখাচ্ছে আর 21 কিলোমিটার। রাস্তাটা অতটা ভালো নয়, মোটামুটি এভারেজ যাওয়া যাবে, মোটামুটি এভারেজ, কিন্তু প্রচুর ঘন জঙ্গল, কাক পক্ষী লোকজন কোথাও কিছু নেই। নিচে সাউন্ড করলে লেবে গাড়ি থেকে, নিজের সাউন্ডটা ইকো ভাবে আসছে, এত ঘন জঙ্গল। ওরা মনে হচ্ছে অনেক দূরই এগিয়ে গেছে। জঙ্গলটা দেখুন, জঙ্গলটা বিশাল ঘন জঙ্গল। ওরে বাপ রে বাপ, চাকা স্কিড করছে, একটু জোরে চালালেই চাকা স্কিড করছে। কিছু করার নেই, একা পড়ে গেছি আমি পেছনে, গ্রুপ এগিয়ে গেছে, আমারই দোষ। ক্যামেরাটা মাউন্ট করতে আর ওই মাইক্রোফোনে এটা লাগাতে মিনিট 10 টাইম লেগে গেছে। বাপরে বাপ, কি ঘন জঙ্গল ভাই। তো অফরোড আর অফরোড, ও সেই লেভেলের অ্যাডভেঞ্চার, বিশাল অফরোড। বাপরে, চাকা তো এতে স্কিড করছে। গাড়ির গতিবেগ 10-7। রোডে, স্মুথ রোডের থেকে এই যে অফরোড করা, এটাও একটা দারুণ অ্যাডভেঞ্চার। ওয়ান ওয়ে রাস্তা, ওই জন্যে গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এক ধাপ দিয়ে যাচ্ছি।
এই লেভেলের অফরোড ভাই, শুধু জঙ্গল আর জঙ্গল, ঘন জঙ্গল, পাহাড়ের কোলে ঘন জঙ্গল। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ে বেশ ঠান্ডা, বেশ হাত পাতগুলো একবারে কেঁপে যাচ্ছে। আমি আসছি জঙ্গলের ভেতরে, পুরো ঘন অন্ধকার জঙ্গলের ভেতরটা। 100 মিটার 50 মিটার দূরে আর চোখের দৃষ্টি যাচ্ছে না। আমার গ্রুপকে আমি এইটা হচ্ছে আমাদের কমালদা। ঠিক আছে, প্লেগ্রাউন্ড, পাহাড়ের মাঝখানে একটুখানি প্লেগ্রাউন্ড। ম্যাক্সাল নেক্সট পয়েন্ট। এই দেখো ভাই, রাবার গাছ, এগুলো রাবার, সব রাবার গাছ। এগুলো রাবার সংগ্রহ করছে, গাছগুলোতে কেটে দিয়ে চিক জড়িয়ে দিয়েছে, আর নিচে একটা পাইপ লাগানো, ওই গাছের রসটা টোপে 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 ওটাই পড়ছে, আর ওটাকেই প্রসেস করে রাবার বানাচ্ছে। এক লোহার ব্রিজ। আমি আমার স্বপ্নে দেখতাম লোহার ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাব, আজকে সেটা আমার সত্যি হয়ে গেল। সেই লেভেলের অফ রোড ভাই, ডাউন হিল আপ হিলে সেই লেভেলের অফ রোড। নিচে পুরো একটা ছোট ঝর্ণা মনে হচ্ছে ওপর থেকে কোথাও দিয়ে লেবেছে, কারণ একটা জলের ধারা আসছে ওপর দিয়ে, পুরো ঝামায় ভর্তি। ও বাপরে বাপ, সেই আপ হিল। ওয়াটার ক্রসিং, এই প্রথম ওয়াটার ক্রসিং পাস হলাম, মানে ওপরে একটা ঝর্ণা আছে শিওর। আসার সময় আমাদের খুব টাফ হয়ে যাবে, কারণ রাত্রিবেলা এই রাস্তায়, পাহাড়ি রাস্তায় ডাউন হিলে রিস্ক হয়ে যাবে ভাই। আমাদের জন্য একটু লেট হলো, বলেছিলাম না আর্মি ক্যাম্প, এই দেখুন আর্মি বেস ক্যাম্প স্যার দাঁড়িয়ে আছে, ফোন করছে কাউকে, মনে হচ্ছে পাঞ্জাব রেজিমেন্টের, কারণ পাঞ্জাবি। আমাদের সুরক্ষার জন্য ঘর বাড়ি ছেড়ে এই রিয়েল হিরো, এরাই হচ্ছে রিয়েল হিরো। পাহাড়ের মধ্যে করুণ পরিস্থিতির মধ্যে, করুণ মানে করুণ, না আছে খাবারের জল, না ঠিকঠাক খাবার, শুধু আমাদেরকে প্রোটেক্ট করার জন্যে এরা এখানে বেস ক্যাম্প করে আছে। হ্যাটস অফ স্যার, হ্যাটস অফ। আমরা চলে এসেছি বিন্দু ব্যারেজের আগে ঝিলং ভিউ পয়েন্টে। এই দেখো ওইদিকে যে লাইট আরে চলছে, ওই যে পাহাড়, ওটা হচ্ছে ভুটান। নিচে দেখো ঘরগুলো, দেখো নদীর ধারে ঘর, ওখানে একটা নদী আছে বয়ে যাচ্ছে, অন্ধকার হয়েছে, সন্ধ্যের টাইম তো দেখা যাচ্ছে না ঠিক করে। ওই সাইডটা ভুটান, এটা হচ্ছে ঝিলং ভিউ পয়েন্ট। দারুণ দারুণ, সন্ধ্যের সময় দারুণ লাগছে, দারুণ, সেই লেভেলের অভিজ্ঞতা, সেই লেভেলের। এখানটায় পুরো খাই, মোটামুটি 500 মিটার খাই নিচে, নিচে যে বাড়ি ঘরদোর ওগুলো সব ভুটানে, আর আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। আর ওইদিকে ওই যে সিটি দেখা যাচ্ছে, শহর বা গ্রাম বলো, ওগুলো সব ভুটান। আমরা বিন্দু ব্যারেজ থেকে নেমে নিচে একটু টিফিন করলাম,
রেস্টুরেন্ট ছিল খুব ভালো, মোমো খেলাম, পাহাড়ের মোমো দারুণ। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ডাউন টাউন রেস্টুরেন্ট। এখান থেকে যাবো মালবাজার। আমাদের একজন রাত্রিবেলা উঠছিল বিন্দু ব্যারাজের ওপরে, উঠতে গিয়ে বাইক নিয়ে পড়ে গেছে। যা হোক রাইডিং গিয়ার পড়েছিল বলে ওর কিছু হয়নি। আর আমাদের যে টিম লিড করছিল ঋষভ, ও একদম বিন্দু ব্যারাজের আপ ফেলে গিয়ে গাড়ি নিয়ে পড়ে গেছে। ওর হাতে রাইডিং গিয়ার ছিল না, খালি হাতেই চালাচ্ছিল। ওকে অনেক করে বলেছিলাম রাইডিং গিয়ার পরে যাওয়ার জন্য, শোনেনি আমাদের কথা। ব্যাড লাক, ওর বাঁ হাতের একটা আঙুল ভেঙে গেছে। ও আমরা এখানে টিফিন করছিলাম, অনেক আগেই হোটেলে লেগে গেছে। দেখা যাক, ওর বন্ধু আছে রেহান, ও ওকে করে ওকে নিয়ে গেছে। রাতের মধ্যে ডাউনহিলে ড্রাইভ, এক চরম অভিজ্ঞতা, চরম অভিজ্ঞতা, চরম অ্যাডভেঞ্চার। ক্লাস ছাড়া ওয়াটার ক্রসিং। প্রচুর রিস্ক হয়, প্রচুর রিস্ক। আমরা গ্রুপে এসেছি বলে করতে পারছি, কিন্তু যারা স্লো ড্রাইভিং করবে, যারা সিঙ্গেল আসবে, তারা ভুলেও ট্রাই করো না। কারণ চারিদিকে জঙ্গল, প্রচুর খারাপ রাস্তা অফরোড। বিন্দু রাজের রাস্তা প্রচুর খারাপ, সেই লেভেলের অফরোড। হাই ফ্রেন্ড, আমরা চলে এসেছি বিন্দু ব্যারেজ থেকে নেমে। আমাদের যেখানে হোটেল বুকিং করা ছিল, হোটেল নয় রিসর্ট বুকিং করা ছিল, ওখানে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট, সুন্দর রিসর্ট। সবগুলো রুম আমরা নিয়ে নিয়েছি। রিসর্টটার নাম হচ্ছে পোদ্দার হোমস্টে, খুবই ভালো রিসর্ট, মালবাজারের বুকে। চারিদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, নালে দেখাতাম। চারিদিকে হচ্ছে চা বাগান, আর সামনে হচ্ছে নেওড়া নদী। একদম বিন্দু ব্যারেজ থেকে নেমে এসেছে নেওড়া নদী, একদম নদীর ধারেই এই হোমস্টেটা। খুবই সুন্দর হোমস্টে। বাকি দাদারা যারা এসছে তারা, দাদা ড্রিঙ্ক করতে বসেছে। ফাঁকা মাঠ, শীতকাল, এখানে বনফায়ার হবে। বনফায়ারের ব্যবস্থা চলছে, কার্ড এসে গেছে, বনফায়ার সাজানো হচ্ছে। দেখা যাক বনফায়ার কখন জ্বলে। দাদারা মোটামুটি, কমলা কেমন চলছে তোমাদের? সুপার। ব্যানার্জি দা সুন্দর, চুমু চুমু। দেবেন্দু দা, আমার লিকার চাকে খুব ভালো লাগে। লিকার চা খুব ভালো, যেটা অন্য কিছু না তো? অন্য কিছু না, এই বোতলটা, ও আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে লিকার চা ঢেলে আনা হয়েছে। ও আচ্ছা, এর মধ্যে লিকার চা ঢেলে আনা হয়েছে। এই যে দাদা জল দিয়ে। দাদা তোমার নামটা কি জানো? রাজু। রাজুদা মানে খুব আপ্যায়ন করছে আমাদেরকে। রাজুদা এই হোমস্টে মানে দেখাশোনা করে আর কি, মালিক টাইপের। মালিক পুরো দায়িত্ব রাজুদার উপরে। রাজুদা খুব ভালো। সায়নদা কি খবর? স্যার আমি হেভি আছি, খুব ভালো আছি। তারপর ভাই তোর নাম কি রে? হ্যাঁ, আজাদ। আর ওর নাম? এরাই আমাদের বনফায়ার ব্যবস্থা করছে। দেখো কোথা থেকে তক্তা, কাঠ, বাঁশ, দড়ি রেডি করে নিয়ে এসছে। মোটামুটি বনফায়ার হবে আমাদের রেডি শীতকালে। এই নদীটার নাম কি রে? নেওড়া নদী। আমরা নেওড়া নদীর তীরে রিসর্টেতে আছি। দারুণ রিসর্টটা, খুব সুন্দর, খোলামেলা, গ্রামের ভেতরে, নদীর ধারে, খুব সুন্দর। একের পর এক গাড়ি আমাদের এখানে গ্যারেজ করা আছে ফাঁকা মাঠে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ইনসিডেন্ট আমাদের ঘটে গেছে আজকে।
বিন্দু ব্যারেজে ওঠার সময় আমাদের এক রাইডার বন্ধু ঋষভদা পড়ে গেছে। ঋষভদার আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে। এ ঋষভদা, কি খবর? হাতে গামছা বেঁধে বলেছে সে দাদার হচ্ছে আঙুল ভেঙে গেছে। দাদা মনে হচ্ছে কালকে ব্যাক করবে। দাদা কালকে ব্যাক করবে, দেখা যাক, কিছু করার নেই। এসব তো হতেই থাকে রাইডে, আর কি হবে। ঠিক আছে, হ্যাঁ আবার হবে, ঠিক আছে। এই যে দাদারা আনন্দ করছে বক্স চালিয়ে। এটাই জীবন, জীবনে অনেক উঠাপড়া নামা থাকবে, তার মধ্যে এইটুকু একটু করে আনন্দ করে নিতে হবে, না হলে জীবন আজ আছে কাল নেই, বাকি সব শেষ হয়ে যাবে। আমাদের এখন বনফায়ার রেডি, বনফায়ারে আগুন দিতে চলেছে আমাদের দিব্যেন্দুদা। 1 2 3 স্টার্ট। বাহ, বনফায়ার আমাদের দাউ দাউ করে চলছে, দারুণ দারুণ। এই শীতের রাতে বনফায়ার মজাই আলাদা ভাই, মজাই আলাদা, সেই মজা, আলাদা লেভেল ভাই, আলাদা লেভেল, আলাদা লেভেল। I was 5 and he was 6. We rode on horses made of sticks. এই ডিসেম্বরের কনকনে ঠান্ডায় বনফায়ার, দারুণ আনন্দ ভাই, দারুণ, সেই লেভেলের অভিজ্ঞতা ভাই। রিসর্টটা দেখে নাও, নাম হচ্ছে পোদ্দার রিসর্ট। দারুণ রুম, দারুণ অ্যারেঞ্জমেন্ট। যারা নিরিবিলিতে একা থাকতে চাও তাদের জন্য একদম সুন্দর ডেস্টিনেশন পোদ্দার রিসর্ট, মালবাজার। এ আমাদের বনফায়ার আছে। এই দিব্যেন্দুদা একটু ডান্স প্লিজ, ডান্স বনফায়ারের সামনে। না গান ঠিক আছে, একটু আসো ভাই, হ্যাঁ ভাই, একটুখানি 1 মিনিট আসো। এই সায়ন দা, এই বনফায়ারের সামনে ভাই, বনফায়ারের সামনে একটু ডান্স ভাই, ডান্স। আরে ভাই এটা কি হলো সায়ন দা, এটা কি হলো? কার তপস্যা করছো? কার? জয় আল্লাহ। এটা কি ধরনের তপস্যা? জয় আল্লাহ। সব তোমাদের ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো বৎস, সুখে থাকো। একটু আশীর্বাদ দূর থেকে, পুত্রের বাবু, শতপুত্রের বাপ। আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ কন্টেন্ট দেওয়ার জন্য, থ্যাংক ইউ।